21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে এই তথ্য নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ঈদের পর এ বিষয়ে শুনানি হতে পারে। এদিকে অস্ত্র উদ্ধার মামলায় বিচারিক আদালতের দেয়া 17 বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাইকোর্টের পর্যবেক্ষণ, অবৈধ ছিল এই সাজা। সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহত হন 24 জন। তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে 2018 সালে তারেক রহমান সহ 49 জন আসামির বিভিন্ন মেয়াদের সাজা দেন বিচারিক আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 1 ডিসেম্বর আলোচিত এই মামলায় 49 জন আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সম্প্রতি আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের আপিলকে ইতিবাচক হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা, আপিল বিভাগেও খালাস পাবেন তারা। তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। এদিকে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এ মামলায় নিম্ন আদালতের দেয়া 17 বছরের সাজা অবৈধ ছিল পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে, আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। এবং এই জন্যই আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। আইনজীবীরা জানান, এর মাধ্যমে বিগত তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ আমলে করা সব মামলা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।